হ্যালো এভরিওয়ান, দেখো ঘড়িতে বাজে এখন 4:45। আমি উঠেছি আর একটু 10 মিনিট আগে, আর উঠে দেখি আকাশের অবস্থাটা একদমই ভালো না। পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে ভাব। দেখো অবস্থাটা, দেখো একবার, পুরো অন্ধকার হয়ে আছে। এই যে অ্যালবিনকে এখন টিফিনে দিচ্ছি চিকেন স্যান্ডউইচ। ফুডটা রেডি হয়ে গেছে, আর এই যে এগুলো রেডি করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 5:30। বাইরের অবস্থা দেখো, বৃষ্টি নেমে গেছে। মুষলধারে বৃষ্টি নেমেছে। এই যে স্যান্ডউইচ তৈরি করে দিয়েছি। এই যে এখন অ্যালবিনকে পাশে দিয়ে এখন হাঁটছি। আর বাইরেটা দেখো, বৃষ্টি পুরো ভিজে গেছে বাইরেটা। ভোরবেলা এত বৃষ্টি হয়েছে, পুরো চারিদিকটা ভিজে গেছে, স্যাঁতসেঁতে হয়ে গেছে। কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, 1টা বেজে গেছিলো ঘুমাতে, কিন্তু ভোরবেলা স্কুল যেহেতু সেই জন্য উঠতেই হবে। হেঁটে চলেও এসেছি। এখন রান্না করে নেবো, তাড়াতাড়ি করে মিশু ওঠার আগেই রান্নাটা সেরে নেবো। দেখো এত কাপড় এখন কাচা হবে। ওর নিচে একটা চাদর আছে, ওটাও কাচবো আজকে। তারপরে অ্যালভিনের কাপড় আছে, এটা আর এক ক্ষেপে কাচা হবে, যেহেতু সাদা কাপড় তাই। এইদিকে মেশিনে আরেক ক্ষেপ কাপড় কাচা হচ্ছে। রাতে যেটা পরে গেছিলাম সেটা মানে এত বৃষ্টি হচ্ছিল আসার সময়, পুরো ভিজে গেছে সবার কাপড়। নিচের দিকটা ভিজে গেছে পুরো, আমার বাচ্চাদেরগুলো ভেজে না, কিন্তু ওরা নিচে টিচে গড়িয়েছে, তো ওই জন্য খুবই নোংরা হয়ে গেছে। আর আমি মানে আমার পুরো গাউনটা একদম মাটিতে পুরো লটিয়েছে, ভিজে একদম চুপচুপে হয়ে গেছিলো, তো সেই জন্য এসেই মেশিনে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এখন সকাল সকাল কাচতে দিয়েছি। বৃষ্টির মধ্যে এত মানে 1 ক্ষেপ 2 ক্ষেপ 3 ক্ষেপ 4 ক্ষেপ আজকে কাপড় কাচা হবে, ভাবতে পারছো? মানে কাপড়ের যা হাল হবে, মানে শুকাবে তো না, রাত্রেবেলায় সমস্ত আমাকে আবার মানে ফ্যানের তলায় দিয়ে দিতে হবে। এই যে চা হয়ে গেছে, এখন চাটা ঢালবো। যেহেতু চিনিটা পরে দিই, সেই জন্য একটু ঘাটিয়ে নিলাম। এখন এই যে কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করব বাচ্চাদের জন্য, আর আমার আর হাজব্যান্ডের জন্য মশলা কাঁকরোল করব। মশলা কাঁকরোল, টমেটো, দই, আদা রসুন দিয়ে। এই যে কাঁকরোলগুলো, আর একটু ডাল আছে যেহেতু, সেই জন্য ডালটা আর করতে হবে না, তো আমাদের এই হয়ে যাবে আজকে। মিশে ব্রাশ করছে, উঠে পড়েছে ঘুম থেকে। হাই করে দাও। হাই করবেন না? ব্রাশ করছে, ব্রাশ করতে করতে কলগেটটা পুরো খেয়েই নেয়। আর এই যে গাছে জল দিতে চলে এসেছি। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এখন মানে বর্ষাকালে প্রতিদিন জল দিতে হয় না, মাটি যেহেতু ভেজা ভেজা থাকে। কখনো কখনো আমার হাজব্যান্ডও দিয়ে দেয়, আর কোনো দিন আমিও দিয়ে দিই। এই যে মশলা কাঁকরোল হয়ে গেছে, এইদিকে শিঙি মাছের ঝোলও হয়ে গেছে। এই যে আজকে না আমার একদম রান্না করতে ইচ্ছা করছিল না। কালকে রাত্রির 1টায় শুয়ে 4:30 ওঠা, মানে গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে, শরীরটা একদম ঝিমঝিম করছে, ঘুম পাচ্ছে খালি, একদম ভাল লাগছে না। তো যাই হোক, রান্না হয়ে গেছে কমপ্লিট। যেন দেখো টুকি টুকি খেলছে, কোথায় ঢুকেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওলে বাবলি, টুকি কোথায় তুমি? ওখানে, দেখে ফেলেছি। এই যে
আমি এখন এখন বিছানা পরিষ্কার করব, করে তারপরে ওহানাকে স্নান করাবো, আমি স্নান করব, তারপরে ওহানাকে খাওয়াবো, খাইয়ে তারপরে আবার অ্যালভিনকে আনতে যাব। কালকে এটা বার্থডে পার্টিতে অ্যালভিন আর ওহানা পেয়েছে গিফট, রিটার্ন গিফট। এরকম ওদের দুটো আছে আরও অন্যরকম দেখতে, তো আরেকটা হয়ে গেল ওদের। এই যে এখন ওহানাকে খেতে বসিয়েছি, এখন দুপুরে লাঞ্চ করবে, আর এরপরে খাইয়ে ঠাইয়ে তারপরে অ্যালভিনকে আনতে যাব। ও চলে আসবে। আর আমাকে বেশিরভাগ দিন আনতে হয় এই সময়টা, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের অফিস থাকে, ওকে সপ্তাহে 3 দিন অফিস যেতেই হয়। তো বেশিরভাগ দিনই ও যায়, মানে সপ্তাহে 1-2 দিন মতো ওয়ার্ক ফ্রম হোম পায়, আর বাকি দিনটা ওকে অফিসেই যেতে হয়। এবার অন্যান্য দিনও বলে যে মানে অফিসে গেলেও সুবিধা হয়, আসলে ঘরে থাকলে না বাচ্চারা অনেক ডিস্টার্ব করে কাজে, তো সেই জন্য বেশিরভাগ দিনটা অফিসেই চলে যায়, অফিস থেকেই করে, তো সেই জন্য আমাকেই আনতে যেতে হয় আর কি। তো এখন এই খাইয়ে ঠাইয়ে তারপরে আনতে যাব অ্যালভিনকে। এখন এই যে ওহানার খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, কিছু কথা শেয়ার করি। আসলে আমার স্কুল লাইফটাই বেশি ভালো লাগে। স্কুল লাইফে কি হয়, বাচ্চাদের স্কুল থাকলে মারা একটু নিজেদের জন্য টাইম পায়, আর আমারও সেটাই হয়, আমার একটু নিজের জন্য টাইম পাই। আসো আসো আসো। দেখো আমার কোলে উঠে বসবে এখন, আমি কি বলছি সেটাও শুনবে আমার কোলে উঠে। তো আমার যেটা বলছিলাম, আমার সত্যি মানে এই সময়টা ভালো লাগে বেশি, কারণ সকাল সকাল ওঠা হয় একটা টাইমে, 4:30 ভোরবেলা উঠে টিফিন বানানো, তারপরে একটু হাঁটা। আর কি হয়, স্কুল ছুটি থাকলে না, মানে সামার ভ্যাকেশন পড়ে গেলে মানে সব কিছু মানে টাইম একদম এদিক ওদিক হয়ে যায়, কোনো কিছু সিস্টেম থাকে না, মানে একদম আলসেমি হয়ে যায়, এক্সারসাইজও হয় না, হাঁটা চলা হয় না, কিচ্ছু হয় না। আর স্কুল থাকলে সব কিছুই হয়, কি সুন্দর, মানে হাঁটা চলা হয়, প্লাস একটা টাইমের মধ্যে, সিস্টেমের মধ্যে সব কিছু চলে আসে, সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, সব কিছু রান্না বান্না, বাচ্চাদের সমস্ত কিছু, মানে অনেক কিছু তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই ফোনেরও কিছু কাজ থাকে, সেগুলো আমার টাইমে হয়ে যায় সকালের মধ্যে, না তো অনেক মানে প্রেশার হয়ে যায়। তো আমার স্কুল লাইফটা সত্যি খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে বাচ্চাদের যখন স্কুল থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। বাচ্চারা কাছে থাকলে সব মাদেরই ভালো লাগে, কিন্তু কি হয়, একটা সিস্টেমে থাকে না, মানে সব কিছু একটু স্লোতে চলে, এদিক ওদিক হয়ে যায় টাইম। আমার এই জন্য আমার স্কুল লাইফটা, বাচ্চাদের স্কুল থাকলে আমার এই সময়টা একটু বেশি ভালো লাগে। নিজেরও স্কুল টাইমটা অনেক ভালো কাটিয়েছি, খুব সুন্দর কাটিয়েছি, সেগুলো একটা আলাদাই স্মৃতি। তো সবারই জীবন স্কুল লাইফের মতো লাইফ হয় না, তো সেই লাইফটা আর কখনো ফিরে আসে না। তো বাচ্চাদের এখন যাদের স্কুল জীবন, বাচ্চাদের তো তাদের একটা আলাদাই জীবন, একটা আলাদাই আনন্দের জীবন। তো আমরা তো সবসময় মিস করি আমাদের যে স্কুলের জীবনটা। তো এইটুকুই আর কি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার মনের কথা, অল্প কিছু কথা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও। দেখো দাদাকে আনতে যাওয়ার জন্য আমার সাথে যাবে, ওকে তো একা রেখে এমনিও যাওয়া যাবে না, চিৎকার করছে দাদাকে আনতে যাবে বলে, এত এক্সাইটেড। আসো এদিকে আসো, চলো চলো চলো, অ্যালভিন এসে গেছে, এবার আমরা লিফটে উঠবো। চলো এখানে দাঁড়াও। দেখো হানা নিজে নিজে জল খাচ্ছে, আমাকে খাইয়েই দিতে হয় না, কত গুড গার্ল হয়ে গেছে বাবা। আমাকে বললে নিজে খাবো বলে নিজেই খাচ্ছে, গুড গার্ল। এই যে ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিয়েছি অ্যালভিনের জন্য, সকালে যে দুধ বানাই সেই দুধের জন্য আজকে আমি কায়দা করে একটু কিশমিশও দিয়ে দিয়েছি। তো কিশমিশ খেতে একদমই ভালোবাসে না, কালো কিশমিশটা তো খাওয়া ভীষণই উপকার। তো আমি আর কী করেছি, আজকে রাতে এটা ভিজিয়ে দিলাম দুধের সাথেই, ওটাকে যখন মিক্সিতে পেস্ট করব তো ওটাও হয়ে যাবে, তো একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। তো ওটাই করে দিয়েছি আর কি। তো আজকের মতো ভিডিও এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামী দিনে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।